তায়েফের ময়দানে গেছিল দাওয়াত দিতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আচ্ছা উহুদের যুদ্ধে আপনি যে কষ্ট পাইছেন এর চেয়ে বড় কষ্ট কোনোদিন পাইছেন আপনি? নবীজি বললেন, আয়েশা তোমার মামার গোষ্ঠী তায়েফের ময়দানে আমারে যে কষ্ট দিছে সেটা ছিল আরো ভয়ঙ্কর। তায়েফের ময়দানে আমি গেলাম, গিয়ে দাওয়াত দিলাম হাবিব, মাসুদ, আব্দে ইয়ালিল ইবনে কুলাল, এই তিন ব্যক্তিকে আমি দাওয়াত দিলাম। তিনও ব্যক্তি আমার দাওয়াত গ্রহণ করে নাই। তারিখের কিতাবে আসছে একজন আল্লাহ নবীকে বলে, মুহাম্মদ তোমারে ছাড়া বুঝি আল্লাহ আর কাউকে পাইল না নবী বানানোর জন্য? আরেকজন বলল, কুরাইশ বংশ ছাড়া কি আর কোন বংশ দুনিয়াতে ছিল না? আরেকজন বলল, তোমার চেহারাটাও আমি দেখতে চাই না, যাও। আমরা কত দোয়া করি চেহারা দেখার জন্য স্বপ্নে, আর ওই লোক কয় তোমার চেহারাটাও দেখতে চাই না। তো নবীজি দাওয়াত দিলেন, তারা গ্রহণ করলো না। বেঈমানরা তায়েফের যুবকদেরকে লেলিয়ে দিল, এই লোকটাকে চিনো, এটা পাগল, পাগল, নাউজুবিল্লাহ পড়েন। পাথর নিয়ে পিছনে পিছনে তারা নবীজিরে ধাওয়া করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তারা ধাওয়া করলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরের আঘাত করতে করতে নবীজি বলেন, আয়েশা আমি বেহুশ হয়ে পড়ে রয়েছি জানো। আমার হুশ ফিরে আসার পর দেখলাম কর্নু সালিম নামক জায়গায়, আমি উপরে তাকায় দেখলাম জিবরিল আমিন তার ডানা দিয়ে আমাকে ছায়া দিচ্ছে।